এক গ্রামে একটি কিশোর ছেলে তার পরিবারের ভরণ পোষণের জন্য চাকরির জন্য শহরে চলে যায়। একটি বড় প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে। কিছুদিন পর ইন্টারভিউ দিতে গেলে সে সফলভাবে সব পরীক্ষা ক্লিয়ার করে। নিয়োগকারী ম্যানেজার: তুমি নিয়োগ পেয়েছো, আর প্রক্রিয়াকরণের জন্য আমাকে তোমার সমস্ত বিবরণ দাও। এছাড়া নিশ্চিত করো যে তোমার বাইকটি ভালো অবস্থায় আছে, কারণ গ্রাহকদের সাথে দেখা করতে তোমাকে অনেক ভ্রমণ করতে হবে। সেটি উত্তর দিল, স্যার, কিন্তু আমার সাথে বাইক নেই। নিয়োগকারী ম্যানেজার: বাইক ছাড়া তুমি এই কাজ পাবে না, তুমি এখন চলে যেতে পারো। এরপর কি করা যায় ভেবে ছেলেটি সেখান থেকে চলে গেল। তার কাছে অল্প টাকা ছিল, যা তাকে আগামী কয়েকদিন খাওয়াতে পারত। কিন্তু চাকরি ছাড়া গ্রামে ফিরতে চায় না সে। চাকরি পাওয়ার ব্যাপারে সে আত্মবিশ্বাসী ছিল। ভাবতে ভাবতে এসে একটি বড় সবজি বাজারে গেল। সহজলভ্য টাকা দিয়ে বাজার থেকে সবজি কেনার সিদ্ধান্ত নেয়। এরপর হেঁটে হেঁটে ঘরে ওই সবজি বিক্রি করতে যায়। সন্ধ্যার আগে সে সব সবজি বিক্রি করে বেশ লাভও করে। সে আত্মবিশ্বাস অর্জন করে যে সে এটি থেকে উপার্জন করতে পারবে। তারপর থেকে প্রতিদিন সকাল থেকে সে তাজা সবজি কিনে সবজি বাজারে যায় এবং তার মজুর শেষ না হওয়া পর্যন্ত ঘরে ঘরে বিক্রি করে। সে প্রতিদিন তার কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছিল এবং কয়েক বছরের মধ্যে সে তার ব্যবসা বিকাশ ঘটায়। শীঘ্রই সে সবচেয়ে বড় ফুড চেইন খুচরা বিক্রেতাদের একজন হয়ে ওঠে। কয়েক বছর পর তার এক নতুন বন্ধু তার বড় বাড়িতে গেলে যেখানে তার গ্যারেজে গাড়ি ছিল। এটা দেখে তার বন্ধু জিজ্ঞেস করলো, তোমার কাছে গাড়ির ভালো সংগ্রহ আছে, আর তোমার কাছে কি বাইকের সংগ্রহ আছে? লোকটি উত্তর দিল, আমি নিজের জন্য কোনো বাইক কিনিনি। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাইক কিনোনি কেন? লোকটি উত্তর দিল, আমার সাথে যদি একটি বাইক থাকতো তাহলে আমার কাছে গাড়িগুলো থাকতো না। গল্পের নৈতিক: আমরা যদি কিছু চেয়ে থাকি এবং তা না পাই, তবে আমাদের কখনোই সেই বিষয়ে আমাদের আশা হারানো উচিত নয়। আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত, কারণ আমরা জানি না ভাগ্যে কী আছে।